হ্যালো, নমস্কার। কেমন আছো সবাই? দিন পর আবার ভিডিও করা শুরু করলাম। যদিও আগের ভিডিওতে বলেছি, তাও আবারও বলছি। জাস্ট কদিন হলো নতুন অধ্যায় শুরু করেছি জীবনের মা হিসাবে। কদিন পরেই আতুর ওঠার পুজো, সেটারই প্রিপারেশন চলছে। সমস্ত জিনিসপত্র গুছিয়ে রাখা, এই সব কিছুই চলছে। আমি শুধু দূর থেকেই সবটা দেখতে পারছি। কিছু তো এখন করতে পারবো না। সকাল হলেই সবার আগেই পুচকেকে রেডি করে নিই। মানে ওকে একটু ফ্রেশ এনাফ করে আমিও চলে আসি ফ্রেশ হয়ে একটু চা খেতে। আর আমাদের বাড়িতে তো ২ সদস্য আছেই। মানে আমার পুচকের থেকেও ছোট ২ সদস্য আছে। যারা রোজ আমাদের এই চায়ের আসরে কিন্তু যোগদান করে। রিওর রুমটা একটু ঝাড়পোছ চলছিল। রিও হচ্ছে মানে আমার পুচকেটাকে আমি ভালোবেসে রিও বলে রাখি। সেই জন্যই ওকে নিয়ে একটু বাইরেটাতে হাঁটাহাঁটি করছিলাম রুমের। পর শুরু হবে তার সারাদিনের ডে কেয়ার, নাইট কেয়ারের রুটিন। আমরা কিন্তু ডাক্তার যেভাবে বলেছে সেইভাবেই সবটা ফলো করছি। যে ক্রিম আর অয়েল গুলো দেখতে পাচ্ছ সেগুলো আমি ওর জন্য ইউজ করছি। ডক্টর জাস্ট বলে দিয়েছেন কোকোনাট বা অলিভ অয়েল আর যে কোনো ক্রিম ইউজ করা যাবে। বেবির স্কিনের যে ক্রিম গুলো হয় সেগুলো। ব্র্যান্ডটা কিছু স্পেসিফিক্যালি অবশ্যই ডাক্তারবাবু বলে দেননি। আর এই যে তার বাবা এখানে গাড়িতে লাগানোর জন্য বেবি অনবোর্ডে সাইন স্টিকারও কিনে ফেলেছে। কি কিউট দেখতে স্টিকারটা। 12:30 মতো বাজে, তাকে অয়েল ম্যাসাজ করে একটু রোদে দিয়ে আমি একটু এসে বসেছি চা নিয়ে। পরে যেভাবে নার্সারিতে দেখিয়ে দিয়েছিল আমাকে স্নান করাতে ওভাবেই আমরা স্নানটা করাই। আর ওকে যখন স্নান করানো হয় এই বাডস গুলো দিয়ে আমি ওর হাত পায়ের মানে যে ভাঁজগুলো থাকে সেই ভাঁজগুলো একটু ক্লিন করে দিই ভালো করে। এটা করলে তারপরে একটা লম্বা ঘুম দেয় ও। আর আপাতত একদিন স্নান আর একদিন গা স্পঞ্জ করতে বলেছে, তো সেই মতোই আমরা সবটা করছি। আর এই যে বিকেল হতে না হতেই বাবু উঠে পড়েছেন আবার, এ নিয়ে একটু হাঁটাহাঁটি করছিলাম। আসলে আমারও এখনো স্টিচের ব্যথাটা রয়েছে, তো একভাবে বসে থাকলে বেশ পেন হয়। তাই মাঝে মাঝে একটু ওকে নিয়ে হাঁটাহাঁটি করি। টাইমটা অনেকক্ষণ বেশ ও খেলাধুলো করে, মানে ঘুম থেকে উঠে দুপুরবেলা একটু নিজের মতন করেই ও খেলাধুলোটা করে। আর আমি ঠিক সেই সময়টাতে নিজের চুল টুল আঁচড়ে আমিও ফ্রেশ হই নি। তো ওকে তো খাইয়ে নি, আসলে এখন খুবই ছোট, তো প্রায় 2 ঘন্টা অন্তর অন্তরই ওকে খাওয়াতে হয়। আর ও যখন খায় বা তারপরে একটু যখন খেলাধুলা করে আমি সেই ফাঁকে ওকে কিন্তু একটু সাজিয়েও নিই। একটা কথা উপলব্ধি করেছি, মা হওয়া কিন্তু ফুল টাইম জব। কারণ চাকরিতেও বোধহয় সারাদিন আমাকে এতটা কাজ বা খাটনি খাটতে হতো না যতটা মা হিসাবে করতে হচ্ছে। তবে এটা কিন্তু উপভোগও করছি, কারণ 6টা মাস পরে আবার অফিস জয়েন করব, তখন অনেকটা টাইম ওকে ছাড়া আমায় থাকতে হবে। ভিডিওটা তার এখানেই শেষ করলাম। আবার দেখা হবে খুব শিগগিরই নতুন কোনো ভিডিওতে।